বাড়ি নাই, ঘর নাই, বিছানা নাই, শীতের মধ্যে একটা শীতের পোশাক নাই, কত কষ্টে জীবন কাটায়। মানুষ খানা ফালায় দেয়, ওটারে টোকাইয়া টোকাইয়া খায়, ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, সেই তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন। এখন আমি একটু ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, এই জন্য রোজা রাখবো না। তুমি ফেল। যদি পাস করতে চাও ধৈর্যের সাথে আগাও, দিন যত বড় হোক আমি আল্লাহর বিধান রোজা ভঙ্গ করব না। অনেকে রোজা রাখে নাই, আবার কেউ রাখছে তারাবি ভরে নাই, কেউ পড়ছে তারাবি পুরাটা ভরে নাই। আবার আব্বা আম্মা রোজা রাখছে, উপযুক্ত মেয়ে ছেলেরা রাখে নাই। আম্মা জান কইছিল বাবা দুই একটা রাখবিনি, বাবায় বাধা দিছে, খবরদার রোজা রাখলে চেহারা নষ্ট হবে। ওই আব্বা জানের কাছে একটু প্রশ্ন করে গেলাম, আব্বা জান রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হবে, আপনি ভয় আছেন। কিন্তু ওই সন্তান সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনাহ দেখে 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 সারা রাত কবিরা গুনাহ করে রাত কাটায়, চেহারা কার্টুন হয়ে গেছে, চেহারায় কোনো আলো নেই, চাপা ভেঙ্গে সারা। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে, ওর কপালে বউ নাই, বিয়াও নাই। যদি থাকে তাহলে বউ পাবে না, পাবে জল্লাদ। কি পাবে? জল্লাদ। কত দানে কত চাল দেখায় দিবে জুতার বাড়ি দিয়া। নাম দিছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। তার মানে বউ ঘরে আইয়েই ডানা কাটবে, প্রথম কাটবে তোমার মায়েরটা। এই মায়ের দূর কর, তোর মায়ের আচরণ ভালো না। মা ঠিক আছে। পরে বাবার ডানা কাইটা কয়, কই যেন কয় শহরে চল, ফেলাক ভাড়ালা। আবার ওই যৌতুক খাইছে না, পায়খানা এদিকে নাই মনে হয়। খুব খুশির কথা না? না, যেইভাবে দাঁত খুলে ফেলাইছে, খুব খুশির কথা। যৌতুক খাওয়া, বাথরুম থেকে 250 গ্রাম পায়খানা খাওয়া অনেক ভালো। এরা জালেম, যারা যৌতুক দেয় না এরা জালেম, এরা ডাকাত, এরা দুর্নীতিবাজ, এরা মানবতার চরম দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা ইসলামের নিকৃষ্ট দুশ্মন। এবার বাপ মায়ের মানে আমার বাপ মা, তার কি শ্বশুর ডানা কাটছে, এবার আমার লই কই গেছে শহরে। শহরে যাইয়া এবার হে যায় এক দুয়ার দিয়ে একদিকে, স্বামী যায় আর একদিকে। কয়েকদিন স্বামীর খাইয়া চুইসা, এবার তোর ডানাটাও কেটে হিজরত করলাম। এর নাম ডানা কাটা হরি। ও যুবক আল্লাহর গোলাম, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না। একক প্রচেষ্টায় ধর্মের বাতি জ্বালানো যায় না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে ফুল ফুটে না। মনের মতো স্ত্রী লাগবে। আপনি আমল করবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আপনাকে দিবেন। সময় কম, ঘটনা শুনানোর আমার সুযোগ নেই। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর, পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। কেচ্ছা কাহিনীর, পৃথিবীর মধ্যে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। কেচ্ছা কাহিনী নেই। কোরআন শরীফ হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব। কেচ্ছা কাহিনী নেই। সাপের ঘটনা আছে কোরআনে, নাই? মশার কেচ্ছা আছে, সাপের কেচ্ছা কোরআনে, মশার কেচ্ছা কোরআনে, মাছির কেচ্ছা কোরআনে, গরুর কেচ্ছা কোরআনে, হাতির কেচ্ছা কোরআনে। কেচ্ছা কাহিনী নেই, মূর্খ কোথাকার। 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী, 2000 আয়াত। খবর আছে তোমার?
সাপের কেচ্ছা, গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা, কেচ্ছা কাহিনী নেই। এসব কোরআনের কিচ্ছা। দাও কোরআন শরীফ, লাগাতার 1 মাস সময় দাও, আমি কোরআন হাতে নিয়ে আরবিটা দেই, তোমরা বাংলাটা ধরো। কত হাজার কিচ্ছা আমি শুনাই যায়। আসল দাও কোরআন শরীফ। সূরা তাহা খুলো, সাপের কিচ্ছা বইলা যায়। আলাম তারা সূরা খুলো, হাতির কিচ্ছা শুনে যায়। কোরআন শরীফের সব থেকে বড় সূরাই হলো গরুর কিচ্ছা দিয়ে শুরু। নামই হইল গরুর নামে সূরা বাকারা। আনকাবুত, মশা মাছি। কি জাতিকে কি বুঝাইতে চাও? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কিসসা বলছেন কেন কোরআন শরীফে? কিসসা কাহিনী বলছেন কেন? মানুষকে কিসসা কাহিনী শিখাইতে না, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ চান মানুষের হেদায়েত। মানুষ না চাইলে আল্লাহ এত দিবেন কেন? দেখছেন? আর একটু সামনে যাব, 2-4 মিনিট না শেষ? কয় জিনিসের দ্বারা পরীক্ষা? একটা বলছি মনে আছে কি? ভয়। দ্বিতীয়টা ক্ষুধা। ক্ষুধার মাকসাদ কি? রোজা। আপনি তো 30 রোজার ফরজটা করেন, রাখেন না। আর আমার রাসূল প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখছেন। আর আপনি ফরজ রোজা রাখেন না, আপনি কেমন আশিকে রাসূল? অথচ চিকিৎসা বিজ্ঞানী রোজা নিয়ে কি গবেষণা করছে? ও যুবক বাবারা, খবর আছে আপনাদের। আজকে গুগলে যাইেন তো। জীবনভর রাত্রিবেলা তো মোবাইল দিয়ে আকামি করলেন, আজকে একটু গুগলে ঢুকেন না, কিছু কাম করেন। কেন সময় নষ্ট করেন? আপনি লেখাপড়া করেন যদি ঠিক মতো, ডাক্তার হন, আপনার মোবাইল বাজে জিনিস দেখার টাইম কই? আজকে গুগলে সার্চ দেন, রোজার দ্বারা শারীরিক কি ফায়দা, সওয়াব টওয়াব তো এটি আলাদা বয়ান, শরীরের কি উপকার, চিকিৎসা বিজ্ঞানী কি থিওরি দিছে। শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য রোজা। এই জন্য রাসূল সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন। আর আপনি 30 রোজা লয়া জিমাইতেছেন, পেরেশানিতে আছেন। কেমনে রাখেন? অভ্যাস করেন, শরীর টাইট লাগবে, ইনশাআল্লাহ কষ্ট কম হবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে, এগুলো পড়লে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যায়। 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ঘাটতি দ্বারা। এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাকাত কি? কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আল্লাহর কসম, বাংলাদেশে দারিদ্র বিমোচনের কত গান, কত গান, কত স্লোগান। আল্লাহর কসম করে বলি, আমার দেশের ধনী আল্লাহর বান্দারা পাই 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 করে যদি যাকাত হিসাব করে গরিবের দেয়, এই জমিন থেকে দারিদ্র বিমোচন হবে, একটা সময় লাগবে না। আর যাকাত দেওয়াটারে জরিমানা মনে করে। যাও দেয়, মানুষের দেখানোর জন্য দেয়। দোকানওয়ালা লাগছে এখানে যাকাতের সুলভ মূল্যে কাপড় পাওয়া যায়, মানে কোম্পানির থেকে 3rd ক্লাসের কাপড়, মরার আগেও বানাইবে। অন টেস্ট ওয়ান টাইম 3rd ক্লাসের কাপড়, যাকাতের কাপড়। কেন এটা সাইনবোর্ড দেওয়া লাগবে কেন? দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, বিষয়টা কি? যাকাত তো যে কোনো কাপড় দিয়েই তো দেওয়া যায়, সাইনবোর্ড লাগানো লাগবে কেন? হ্যাঁ, যাকাত মালের ঘাটতি। আর যারা ঠিক মতো যাকাত দিবে, দোকানে আগুন লাগবে কেন? মা যাকাত দেন ঠিক মতো, দান সদকা করেন, কেন আগুন লাগবে? ফেরেশতায় ফিরে, ফেরেশতা এসে হেফাজত করবে। একটা যুবক ছেলে কারোর সাথে আড্ডা দেয় না, নেশা করে না, স্বাভাবিকভাবে চলে। এখন ওই বন্ধু বান্ধবরা গেছে খুব গরম হইয়া, এই আমরা বিড়ি টানি, তুই টানোস না, তা তোর লগে চলা যাবে।
এরকম একটা অবস্থা হয় কিন্তু মাঝে মাঝে, এই যুবকরা হয় না, 5 জন এক লাইনে গাঞ্জা খায়, ও যদি না খায় তা তো সর্বনাশ। এরকম বুঝাইয়া লাইনে আনতে কথা তোর মাইরেই ভালো। একদিন রাতের বেলা কয় ল ঘুরতে যাবো, এই তাজা ঘটনা, জাগার নামও কম যাইতো না, ঝামেলা আছে, ঘুরতে যাবো। ঘুরতে যাইয়া একটা বাগানে ঢুকছে, ওরে ওখানে মারবে। আল্লাহ কেমনে হেফাজত করে, ওর মনে তো কোনো কালিমা নাই, প্যাস নাই, ও কারো ক্ষতি করে না, ও স্বাভাবিকভাবে চলে, মানুষের সাথে ভালো আচরণ করে, কোন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী কেউ ওর সাথে খারাপ আচরণ করে না, ও ভালো আচরণ করে। ওই বন্ধুরা পাল্লায় পড়ছে, যখন বাগানের মধ্যে নিয়ে শোয়াইছে মারার জন্য, ওকে তোকে পায়ে ধরছি, আমার মারো কেন, তোর সাথে না চললে হবে, আমি আর জীবনে চলবো। কে কার কথা শুনে? 5 জনের 5 রকম বুদ্ধি। আল্লাহ মুহূর্তে সাহায্যকারী পাঠায় দিয়েছে। যখন ওর গলায় ছুরিটা লাগাবে, ঠিক এমন সময় তাকায় দেখে বিশাল এক সাপ এমন জোরে দিছে দৌড় জঙ্গলের মাঝখান থেকে। ওরা সাপ সাপ কইয়া এক একটা দৌড়াইয়া, কেউ পা ভাঙছে, কেউ হাত ভাঙছে, কেউ মাথা ভাঙছে। আর ওই যুবক আস্তে উঠে বাসায় গেছে। মাওলায় পারে না এখনো, আল্লাহ এখনো আছে। নদীর মধ্যে জাহাজ চলতেছে, হঠাৎ ডুবে গেছে, তুফান স্টার্ট হয়ে গেছে। মালিক ঢাকা অফিসে বসা, কয় ভাই আপনার জাহাজ ডুবে গেছে। বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে না। খবর না নিয়ে দেয়, ঠিকই আর একটা ডুবছে, একটা ডুবে না। ও ভাই আপনি কসম খাইলেন কেমনি, এত বড় সাহস আপনি দেখছেন না? তো কসম খাইলেন, জোর কি, শক্তি কি? রসুলের হাদিস, জাকাতের ঠিক মতো যারা মালের জাকাত দিবে, আল্লাহ ফেরেশতা দিয়ে তার মাল হেফাজত করবে। এই বিশ্বাসী তো নাই আমরা, হেফাজত কেমনে করবে? মালের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। গরিবরা মনে মনে করতে তোর বিপদটা ধনীর উপরে, আমার মালও নাই, পরীক্ষাও নেই, কেন রেডি অপরেরটা তোমার। ওয়াল আনফুস, ধনী টাকা দিয়ে বলছে মাহফিল সাজাও, আমার শ্রম দেওয়ার সময় নাই। গরিব তুমি এখন নেক আমলে শ্রম দাও, তোমার শরীর দিয়া বাঁশ গাড়ো, বাতি লাগাও, প্রচার লাগাও, সময় দাও, এই প্যান্ডেল সাজাও। ধনী টাকা দিবে, তুমি তোমার বদন দাও, শরীর দিয়ে তুমি মেহনত করো, হজে যাও, মসজিদে যাও, দিনের পথে জীবনটারে কোরবান করে দাও। একদিকে দিবে মাল, তুমি দাও আল্লাহর পথে তোমার শরীরের কোরবানি। কোরবানি দিতে থাকো, ধৈর্যের সাথে তুমি দাঁড়াও, আল্লাহ তোমাকে কামিয়াবির রাস্তা খুলে দিবেন। 5 নাম্বার হলো আস-সামারাত, ফলের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। সন্তান হলো বাবার ফল, কারণ কোরআন শরীফে বলা হয়েছে নারীরা হলো ফসলের জমি, ক্ষেত। তাহলে ওই ক্ষেতের ফসল কি? সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ আর সন্তান থেকে তোমরা সতর্ক, এদের পিছনে পড়ে যেন তোমরা আল্লাহর জিকির ভুলে না যাও। খবরদার, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। এটারে তুমি সুন্দর বানাইলে সমাজ সুন্দর, এটারে খারাপ রাস্তায় নিলে সমাজটা খারাপ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু। সন্তান পাইছো, এটা আল্লাহ পাকের নেয়ামত, তোমার পরীক্ষা। এই সন্তানটারে তুমি মানুষ বানাও। কেমনে মানুষ বানাইবা? ও বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে এরা আদর্শ শিখাও। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা নেককার সন্তান পাইছেন, সন্তানটারে মানুষ বানান, আদর্শ শিখান, নামাজ পড়বে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়বে না, মা বাবারে কষ্ট দিবে না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবে। আদর্শ সন্তান মা বাবার জন্য দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি।
ডাক্তার হইয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান বানাও। ও যুবক বাবারা, এমন আদর্শ সন্তান হইয়া চলো, মরিয়া গেল তুমি দোয়া পাবা, সবাই দোয়া করবে, মা বাবাও কবরে শান্তি পাবে। পিছনের গুনাহ থেকে একটাই পথ, তওবা করে ফিরে যাও। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় পাঠাইছো, আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে অথচ নামাজ ছাড়ে না। আমার কপাল কেন খারাপ, আমি কেন পারি না? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো সন্তান চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বো না। ও আল্লাহ, যদি মরিয়াও যাই তোমাকে ভুলবো না। এতদিন কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, মা বাবারে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে ফেললাম রে মালিক। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, নবীজির মোহাব্বত নিয়ে তরিকা মেনে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি করতে পারো যুবক, আল্লাহ রাস্তা খুলিয়া দিবেন। তবে শুনতেও বলেছিলাম, নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা পড়ে ফেললো। এটা আল্লাহ পাকের কুদরত। সবার কপালে হেদায়াত আসবে না। কেউ এখানে কান্নাকাটি করে, দোয়া করে, তওবা করে যাবে, আর একদল মানুষ অন্তর এত শক্ত, মোনাজাতের পরও কাঁদবে না, বাসায় গিয়া, দোকানে গিয়া আরো সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কাকে হেদায়াত দিবেন জানা নাই, তবে এতটুকু আল্লাহ বলেছেন, যে আমার কাছে হেদায়াত চাবে আমি তাকেই হেদায়াত দিব। অতএব আল্লাহর কাছে অনুরোধ করে বলি, আল্লাহর কাছে মনে মনে বলেন, আল্লাহ হেদায়াত চাই, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد উদার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ। কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করে, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ।
আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ মেহেরবানি করে রহমতের চাদর দান করেন। ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কারো বাবাও নাই, অন্ধকার কবর থেকে দর অপেক্ষায়। ও আল্লাহ জানি নে ময়দানে কারা ইয়াতীম। আমার মায়ার নবীর ইয়াতীম উম্মতরা হাত তুলেছে। আয় আল্লাহ গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সবার কবর জান্নাত বানায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আমাদের ভেতরে যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের হাল, আমাদের পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির মুহাব্বত আমাদের দান করেন। আয় আল্লাহ সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন। হালাল বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সমস্ত সন্তানগুলো মা বাবার বাধ্যগত বানায় দেন। আদবওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ বেয়াদবি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আদর্শ সন্তান হিসেবে সবাইকে কবুল করে নেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। সমস্ত ফিতনা থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।